প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 11 বীজগণিত অনুপাত এবং সমানুপাতের এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যে প্রশ্নটা আমরা বিগত সালে এসএসসি পরীক্ষাগুলোতে দেখেছি কোনো না কোনো বোর্ডে বারবার আসে। তো প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার, যদি দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি করবে? ঠিক আছে ভাইয়া, আসো এবার আমরা একটা সমাধান করি। আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে নাকি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 এবং প্রস্থ হচ্ছে কত 30 মিটার। তাহলে আমাদেরকে প্রথমত কি বের করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে লিখি আমরা, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 40 মিটার আর আয়তক্ষেত্রের প্রস্থ সমান 30 মিটার। তাহলে আমরা কি জানি ভাইয়া? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 40 এবং প্রস্থ দেওয়া আছে কত? 30 মিটার। তাহলে দৈর্ঘ্য 40 এবং প্রস্থ হচ্ছে কত? 30 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 40 এবং 30 গুণ করলে কত? 1200 বর্গমিটার। আচ্ছা, এখন এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজ হচ্ছে, দেখো প্রশ্নটা একটা কথা বলছে, যদি দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে এই যে বললো যদি দৈর্ঘ্য 10% হ্রাস, হ্রাসটা কোথা থেকে পাবে? ওই আগের যে দৈর্ঘ্যটা ছিল 40 মিটার, ওইটা থেকে কি পাবে? হ্রাস পাবে। হ্রাস পাওয়া মানে হচ্ছে কমে যাওয়া। কমে গেলে কি হবে ভাইয়া? মাইনাস হবে। কমে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে এখন দেখো, এখন 10% হ্রাসে আয়তে দৈর্ঘ্য 40 মাইনাস 40-এর কত পার্সেন্ট? 10%। আচ্ছা, তাহলে 40 মাইনাস 40-এর 10% হচ্ছে কত পার্সেন্ট? 4%। কত পার্সেন্ট? 4। 40-এর 10% হচ্ছে কত? 4। তাহলে 40 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকে? 36 মিটার। এটা বুঝছো ভাইয়া? দেখো, 10% হ্রাসে আইতে দৈর্ঘ্য, তাহলে 10% হ্রাসটা কোথা থেকে পাবে? ওই আগে যে দৈর্ঘ্য ছিল 40 মিটার, ওইটা থেকে কি হয়ে যাবে? 10% কমে যাবে। তাহলে আগে ছিল 40 মাইনাস 40-এর কত পার্সেন্ট? 10%। তার মানে কত? 4। তাহলে 40 থেকে 4 চলে গেলে কত? 36। মানে 40 থেকে 4 চলে গেলে কত? 36 মিটার। আচ্ছা, এরপরে আবার প্রস্তুতে কত বলছে দেখো ভাইয়া, প্রস্তুতে বলছে 10% বৃদ্ধি। 10% কি? বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে কি? বেড়ে যাওয়া। কোথা থেকে বাড়বে? ওই আগে যে 30 মিটার ছিল ওইটা থেকে কত পার্সেন্ট বাড়বে? 10% বাড়বে। বাড়লে কি হয়? যোগ হয়। বাড়লে কি হবে? যোগ হবে। তাহলে 10% বৃদ্ধিতে আয়তের প্রস্থ সমান কি? আগে কত ছিল? 30। কি পেয়েছে এখানে? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কি হবে?
প্লাস হবে 30-এ কত পার্সেন্ট? 10%। তাহলে 30-এ 10% হচ্ছে কত? 3। তাহলে কত মিটার? 33 মিটার। তাহলে আমরা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি কত? 36 মিটার এবং আয়তের প্রস্থ পেয়েছি কত? 33 মিটার। তাহলে এরপর এখন কাজ হচ্ছে কি, আমরা এই যে নতুন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, এটা কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করি। আমি উপরেরটা মুছে দিচ্ছি ভাইয়া। নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে নতুন আয়তের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 36 মিটার। কত মিটার? 36। তাহলে 36 মিটার গুণ প্রস্থ কত পাইছি আমরা? 33 মিটার। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি। 36 এবং 33-এ গুণ করো। 1188 মিটার। 1188 বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে বুঝবো এটা কি ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? আগের আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেশি, অর্থাৎ যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 40 মিটার এবং প্রস্থ ছিল 30 মিটার, তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছিলাম আমরা? 1200 বর্গ মিটার। তাহলে এখন যখন 10% হ্রাস পাইছে দৈর্ঘ্য এবং প্রস্থ 10% বৃদ্ধি পাইছে, তখন আমরা ক্ষেত্রফলটা কত পাইছি? 1188 বর্গ মিটার। তাহলে আমরা এটা খুব 1200 থেকে কি কমে গেছে না বাড়ছে? অবশ্যই কি কমে গেছে। তার মানে ক্ষেত্রফল কি পেয়েছে? হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। আগে কত ছিল? 1200 মিটার বর্গ মিটার। এখন নতুন কত পেয়েছি? 1188 বর্গ মিটার। তাহলে 1200 থেকে 1188 চলে গেলে কত? 12 বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে? 12 বর্গ মিটার হ্রাস পেয়েছে। এখন প্রশ্নে একটা কথা বলছে, শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা আমরা কিভাবে বের করব? একটু দেখো, আমি নিচেরটাও মুছে দিচ্ছি। সুতরাং শতকরা হ্রাস পেয়েছে কত? কমে গেছে 12। হ্রাস পেয়েছে কত? 12। এটাকে কত দ্বারা ভাগ করবো? ওই যে পুরাতন একটা পেয়েছি আমরা কত? 1200 বর্গ মিটার পাইছি না পুরাতন? তাহলে ওইটা দ্বারা কি করব? আমরা ভাগ করব। তাহলে 12 বা 1200 গুণ কত? 100। তাহলে 12 বা 1200 ভাগ দিলে হচ্ছে কত পাচ্ছি আমরা? 0.01 গুণ 100। তাহলে কত? 1%। তার মানে শতকরা হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? 1%। শতকরা হ্রাস পেয়েছে কত পার্সেন্ট? 1%। আচ্ছা দেখো, আমি ম্যাথটা আবার একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে একদম ইজিলি ভাবে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য কি দেওয়া আছে? 40 মিটার এবং প্রস্থ কি দেওয়া আছে? 30 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত পাচ্ছি আমরা? 1200 বর্গ মিটার। 40 গুণ 30 হচ্ছে কত? 1200
বর্গমিটার। এরপর আমরা কি বের করব, যদি দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পায়, তাহলে 10% হ্রাস মানে হচ্ছে কি কমে যাওয়া, হ্রাস মানে হচ্ছে কি কমে যাওয়া। কোনটা থেকে কমবে? ওই দৈর্ঘ্য 40 মিটার আছে না, ওইটা থেকে কমে যাবে। তাহলে 10% হ্রাস পেলে আমরা নতুন দৈর্ঘ্য কত পাচ্ছি? 36 মিটার। এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে, বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি ওই আগে যত ছিল 30 মিটার ওইটা থেকে বাড়বে। তাহলে 10% বৃদ্ধি পেলে আমরা নতুন প্রস্থ পাচ্ছি কত? 33 মিটার। তাহলে এবার নতুন একটা ক্ষেত্রফলের সৃষ্টি হবে না, যেহেতু আমরা নতুন একটা দৈর্ঘ্য নতুন প্রস্থ পেয়েছি। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। 34 গুণ কত? 33 সমান কত? 1188 মিটার। আচ্ছা, এখন দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? এখন আমরা কিভাবে বুঝবো? দেখো পুরাতন ক্ষেত্রফল কত ছিল? 1200 বর্গ মিটার না? আচ্ছা, নতুন ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 1188 মিটার। তার মানে কোনটা কম? নতুন ক্ষেত্রফলটা কম। তার মানে আমাদের ক্ষেত্রফলটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে কতটুকু হ্রাস পেয়েছে? দেখো পুরাতনটা থেকে যখন আমরা নতুনটা বাদ দিব, তাহলে কত পাচ্ছি আমরা? 12 বর্গ মিটার। তার মানে 12 বর্গ মিটার আমাদের কি পেয়েছে? হ্রাস পেয়েছে। আচ্ছা, এরপর প্রশ্নে কি বলছে? শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তার মানে যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে শতকরা হ্রাস পেয়েছে 12 ভাগ ওই পুরাতন ক্ষেত্রফলটা দিয়ে কি করব? ভাগ করব। পুরাতন ক্ষেত্রফলটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে পুরাতন ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করে কত দ্বারা গুণ করব? যেহেতু শতকরা 100 দ্বারা গুণ করব। করলে কত? 1%। তাহলে 1% শতকরা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 1% হ্রাস পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিনে আমরা নতুন আরেকটি কি ম্যাথ নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।